বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? সন্ধ্যায় চায়ের সাথে যদি এইভাবে ফুলকপির পাকোড়া হয় তাহলে কেমন হয় বলেন তো? খুবই ভালো লাগে এই ফুলকপির পাকোড়া। তো আজ আমি নিয়ে এসেছি ফুলকপির পাকোড়া কিভাবে বানাবো সেই ভিডিও শেয়ার করছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। ফুলকপি থেকে আমি আলাদা করে ফুলগুলো নিয়েছি। নিয়ে এই ফুলের শেপটা কিভাবে আমি পাকোড়াটা বানাবো সেই হিসাবে আমি শেপটা করে নিচ্ছি। আলাদা, আলাদা করে ফুলটাকে কেটে নিয়েছি পাতলা, পাতলা করে। বেশি ভারী করলে তো সিদ্ধ হবে না, সেজন্য একটু পাতলা করে, করে ফুলটা আলাদা করে রেডি করছি। তো আমার এভাবে কাটা শেষ হয়ে গেলে এবার আমি সেদ্ধয় বসিয়ে দিব। আধা সিদ্ধ করব। হালকা কয়েকটা ফুটলে তারপর হচ্ছে আমি এটা ঢেলে রাখবো। আর এদিকে আমি বেসন রেডি করছি। বেসনের মধ্যে আমি দিয়েছি হালকা ধনে গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো আর ১ চা চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। ঝাল অনেকে বেশি খায়, অনেকে কম খায়। আমি একটু ঝাল বেশিই খাই, সেজন্য গোলমরিচের গুঁড়াও দিয়েছি সাথে। লাল মরিচের গুঁড়ার সাথে, সাথে একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি। আর গোলমরিচের গুঁড়া দিলে হচ্ছে কি এটার ফ্লেভারটাও সুন্দর আসে। তো আমার এদিকে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এবার আমি বেসনটাকে গুলিয়ে রেখেছি এর মধ্যে ডুবিয়ে সুন্দরভাবে বেসনটা গায়ে লাগিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। ব্যাস এবার আমি একটু পর, পর উল্টাবো আর হচ্ছে মচমচা হয়ে যাবে। ৫ থেকে ৬ টা করে, করে আমি ভেজে নিচ্ছি। বেশি দিলে আবার একটার সাথে একটা লেগে যাবার সম্ভাবনা থাকে। সেজন্য ৪-৫ টা করে দিয়ে আমি এটাকে ভালোভাবে উল্টায়ে মচমচা হয়ে গেলে যখন কালার আসবে, সুন্দর একটা লালচে কালার হয়ে যাবে, তখন এটা বুঝতে হবে যে এটা মচমচা হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে পরিবেশন করব। আর টমেটো সস দিয়ে আমি এটা খাবো। অনেক মজা এই ফুলকপির পাকোড়াটা। বিশেষ করে শীত মৌসুমী সন্ধ্যায় চায়ের সাথে এই ফুলকপির পাকোড়াটা আমার কাছে অনেক ভালো লাগে। একবার ট্রাই করে দেখেন, আপনিও এই ফুলকপির পাকোড়ার ফ্যান হয়ে যাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই সুন্দর, সুন্দর ভিডিও পেতে হলে আমাকে একটু হেল্প করবেন। সবার সহযোগিতায় আমিও এগিয়ে যেতে চাই। তা আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।